তোমরা এই ব্যক্তিটিকে নিশ্চয় চেনো। আজকে আমরা এই ব্যক্তিটির একটা ভিডিও দেখব এবং তা খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ভারতবর্ষের ত্রিপুরার প্রায় ব্যক্তিরা উনাকে ভগবান রূপে মানে। সো এগুলি আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা এই ভিডিওটাকে দেখে নিই, তারপর ঠিক আছে। जी अच्छा, ये अर्जी किसकी थी बच्ची की? जरा दृष्टि बात कीजिए, किसके पास थी? सेनापति जी से जरा बात करवाइए ना हमारी। हाँ, प्रणाम करता हूँ श्री चरणों में दास का सीताराम। ये ज्योति बच्ची आई हुई है आपके श्री चरणों में, ये पास होने की अर्जी लगी थी, आपकी कृपा से ये पास हो गई है बच्ची। आगे का मार्ग और कृपा कर दे में बप्पा के आदेश अनुसार। जी ठीक है, हाँ ठीक है। किस मार्ग में जाना चाहेगी? शिक्षक लाइन में जाओगे, जाओ, आशीर्वाद है। তো কত সুন্দর অ্যাক্টিং করেছে উনি এই ভিডিওটির মাধ্যমে আমরা যা দেখতে পেরেছি। সো এটি হলো গিয়ে উনার কর্মজীবনের প্রথম সূত্রপাত, কিন্তু বর্তমানে উনি প্রচুর সফল এবং সবাই চায় সে তার কর্মজীবনে সফল হোক, সে প্রচুর টাকা আয় করুক, এবং তাতে কোনো ভুল আমি বলছি না। বাট এই ভিডিওটি তাহলে আমি কেন বানাচ্ছি? এখন তুমি এবং আমাদের সমাজের প্রচুর ভাগ মানুষ তার প্রবচন শুনে এবং তার কথাগুলিকে সত্য মনে করে, এমন সত্য মনে করে যে এটা কখনো ভুল হতেই পারে না, এমন চিন্তা ভাবনা নিয়ে তারা শোনে এবং তুমি তাকে অনেকটা মানো। তখন কি হবে জানো? অপর একজন ব্যক্তি যখন তোমাকে তার একটা ভুল দেখিয়ে দেবে, তখন তুমি তার সাথে তর্কে জড়িত হবে, তুমি বলবে, তার সাথে লড়াই করবে, তর্কের মাধ্যমে হোক বা বলের মাধ্যমে হোক, যেটা কখনোই উচিত নয়। বাট এবার তুমি বলো, তুমি যদি কোনোটা ভুল কিছু শেখো, ভুল কিছু জানো, এবং যারা তোমাকে মানে তোমার কর্তব্য কি? যারা তোমাকে মানে তুমি তাদেরকে একটা ভালো শিক্ষা দেওয়া, ভালো কোনো একটা জিনিস তাদেরকে ডেলিভার করা। তোমার ভাই বোনেরা তোমাকে অনেকটা মানবে, তোমার ছোট ভাই বোনেরা, এটা ফ্যাক্ট। যদি তুমি মা বাবা হয়ে থাকো তাহলে তোমার বাচ্চারা তোমাকে অনেকটা মানবে, তারা তোমার থেকে শিখবে। এবার তুমি বলো, তুমি যদি তাদের ভুল কিছু ডেলিভার করো, ভুল কিছু শিক্ষা দাও, তাহলে তারা সেই ভুলটা শিখবে, তাহলে তারা একটা অন্ধের ভুলের চাদরে ঢাকা পড়ে যাবে, যেটা তাদের ভবিষ্যতের জন্য কখনোই সঠিক হতে পারে না। আমাদের ভারতের সিংহভাগ মানুষরা এমন শিক্ষা নিয়ে, এমন শিক্ষাকে তারা পরবর্তী জেনারেশনকে ডেলিভার করে, তার মানে আমাদের পরবর্তী জেনারেশনও ঠিক একইভাবে তৈরি হবে সেই ভুল শিক্ষার মাধ্যমে। আর এইসব কারণেই ভারত তৈরি করছে অ্যাস্ট্রোটক, ড্রিম11, মাই11 সার্কেল। অপরদিকে চায়না, আমেরিকার মতো ডেভেলপড কান্ট্রি কি তৈরি করছে? ChatGPT, DeepSeek, জেমিনি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিল্ডের বিভিন্ন কিছু। আর ভারত অ্যাস্ট্রোটক অ্যান্ড ড্রিম11 আটকে পড়ে আছে, কারণ আমরা ভবিষ্যতের উপর খুবই নির্ভরশীল। সো এই কারণে আর কি, তুমি যা চাইবে এই পৃথিবী তোমাকে তা দেবে। তুমি যদি চাও তোমাকে কেউ আশীর্বাদ করুক, তুমি যদি চাও তাবিজের মাধ্যমে তুমি বাঁচো, তাহলে তাবিজ দেওয়া ব্যক্তিও তৈরি হবে। তুমি যদি মনে করো কেউ মন্ত্র দিয়ে তোমাকে ঠিক করে দেবে, তাহলে মন্ত্র দেওয়া ব্যক্তিও তুমি পাবে। আর তুমি যদি মনে করো ওষুধ তোমার প্রয়োজন, তাহলে তোমাকে ওষুধও কেউ দেবে। তোমার যদি মনে হয় তুমি ড্রাগস নেবে, মদ খাবে, এমন বাজে জিনিস করবে, তা দেওয়ার জন্য মানুষ আছে এই পৃথিবীতে। তোমার যা প্রয়োজন তা মেটানোর জন্য মানুষ তৈরি হয়ে যাবে, কারণ সেখানে একটা ব্যবসা তৈরি হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে পারলেও ঠিক আছে, না পারলেও ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।